আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশে এসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2025। দেখেন পদের সংখ্যা আছে কিন্তু 4000টি। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন, এখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের এসআই নিয়োগ 2025। এক নজরে বাংলাদেশ পুলিশ বিভাগ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2025 অনুযায়ী এসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2025 অনুযায়ী এই বছর বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তো এখানে দেখেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ বলা হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 3 সেপ্টেম্বর 2025। বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি। প্রকাশিত দৈনিক সমকাল অফিসিয়াল ওয়েবসাইট। চাকুরির ধরন হচ্ছে সরকারি চাকুরি। ক্যাটাগরি হচ্ছে দুইটি। শূন্য পদের সংখ্যা হচ্ছে 4000 এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে 5 অক্টোবর 2025 তারিখ দুপুর 12টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 নভেম্বর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদন ফর্মও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে দেখেন, এখানে পদের সংখ্যা এসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2025 পদের সংখ্যা ও বিভাগের কথা বলা হয়েছে। পদের নাম ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র। আনুমানিক পদের সংখ্যা হচ্ছে 2000 জন। বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেড। চাকুরির ধরন হচ্ছে স্থায়ী। সহকারী পুলিশ উপপরিদর্শক এএসআই। পদের নাম সহকারী উপপরিদর্শক এএসআই। আনুমানিক পদের সংখ্যা 2000 জন। বেতন স্কেল 14তম গ্রেড। এটা হচ্ছে দেখেন, যেটা সহকারী এটা হচ্ছে 14তম গ্রেড এবং ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র যেটা এটা হচ্ছে 13তম গ্রেডের। চাকুরির ধরন হচ্ছে স্থায়ী চাকুরি দুইটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এএসআই পুলিশ জব সার্কুলার 2025-এর। এখানে দেখেন ন্যূনতম যোগ্যতার কথা বলা হয়েছে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। মার্ক সিস্টেম হচ্ছে স্নাতক ও মাধ্যমিকে ন্যূনতম জিপিএ 2.5 শূন্য বা দ্বিতীয় বিভাগ। বিশেষ করে সুবিধা, কম্পিউটার কোর্স সম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া হবে। বিশেষ সুবিধা বলতে হচ্ছে আপনারা যারা কম্পিউটার কোর্স করা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সহকারী পরিদর্শক এসআই পদের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস বা সমমান পাস। বিশেষ নোট হচ্ছে এইচএসসি পাস করেই এসআই পদে আবেদন করা যাবে। অতিরিক্ত সুবিধা হচ্ছে কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারীদের বিশেষ বিবেচনা করা হবে। বয়সসীমা এবং অন্যান্য যোগ্যতা দেখেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য 19 থেকে 27 বছরের মধ্যে, মুক্তিযোদ্ধা সন্তানের জন্য 19 থেকে 32 বছর, প্রতিবন্ধী কোটার জন্য 19 থেকে 32 বছর। শারীরিক যোগ্যতা, পুরুষের জন্য উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি, মহিলার জন্য উচ্চতা ন্যূনতম 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষদের জন্য সর্বনিম্ন 32 ইঞ্চি, ওজনের উচ্চতা অনুপাতে সুষম। তো আবেদনের শেষ সময় হচ্ছে 20 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আবেদনের ধাপসমূহ এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেখানে প্রবেশ করুন, রেজিস্ট্রেশন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, তথ্য পূরণ, ব্যক্তিগত শিক্ষাগত তথ্য দিবেন, তারপর ছবি আপলোড করবেন, ফি পেমেন্ট অনলাইনে জমা দেবেন, আবেদন জমা সবকিছু ঠিক থাকলে সাবমিট করুন। আবেদন ফি কিন্তু 600 টাকা এবং মুক্তিযোদ্ধার সন্তান হচ্ছে 300 টাকা, প্রতিবন্ধী কোটা হচ্ছে 300 টাকা। যাদের কোটা আছে তাদের জন্য হচ্ছে 300 টাকা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য 600 টাকা। পরীক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে। এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরের। 100টি প্রশ্ন থাকবে। বাংলা 25, ইংরেজি 25, গণিত 25, সাধারণ জ্ঞান 25। সময় পাবেন 1 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু অনেকটাই সময়। দেখেন অনেক সময় কিন্তু 100 মার্কসের পরীক্ষা দেওয়া লাগে 1 ঘন্টার ভিতরে, কিন্তু এখানে কিন্তু 30 মিনিট কিন্তু অতিরিক্ত সময় পাবেন। শারীরিক পরীক্ষা এবং উচ্চতা দেখেন, দৌড় পরীক্ষা কিন্তু 1600 মিটার 8 মিনিটে এবং দীর্ঘলাভ পুরুষ 12 ফুট, মহিলা হচ্ছে 9 ফুট। উচ্চ লম্ফ পুরুষ 4 ফুট এবং মহিলা হচ্ছে 3 ফুট। মৌখিক পরীক্ষা নম্বর হচ্ছে 25 এবং বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাই। চাকরির সুবিধা ও বেতন ভাতা। এসআই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির সুবিধাসমূহ: বেতন কাঠামো সাব ইন্সপেক্টর হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, মানে 13তম গ্রেড। আর 14তম গ্রেডে হচ্ছে এএসআই 16,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত। অন্যান্য সুবিধা পাবেন: বাড়ি ভাড়া ভাতা বেসিক বেতনের 55%, বাড়ি ভাড়া পাবেন বেসিক বেতনের আপনার 55%, চিকিৎসা ভাতা পাবেন 1,250 টাকা, যাতায়াত ভাতা পাবেন 1,350 টাকা, উৎসব ভাতা বছরে 2টি, পেনশনের সুবিধা অবসরের পর থাকছি। এখানে বলা হয়েছে যেমন প্রস্তুতির গাইডলাইনও উল্লেখ করি। দেখেন, ব্যাকরণ বিষয় পড়তে পারেন সন্ধি, সমাস, প্রত্যয়, বিপরীত শব্দ এবং সাহিত্য বিষয় হচ্ছে বিখ্যাত লেখক, কবি, উপন্যাস, কবিতা এগুলো পড়বেন এবং বাংলা ভাষা হচ্ছে বাংলা ভাষা ইতিহাস ও উৎপত্তি।
এবং ইংরেজি বিষয় হচ্ছে গ্রামার, টেন্স, ভয়েস এবং ন্যারেশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এবং ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং হচ্ছে রিডিং প্যাসেজ থাকতে পারে। গণিত বিষয় হচ্ছে পাটিগণিত হচ্ছে শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা এগুলো করবেন এবং বীজগণিত দিয়ে সমীকরণ, অসমতা, জ্যামিতি, ক্ষেত্রফল, পরিমাপ ইত্যাদি। সাধারণ জ্ঞান ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী আর বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো পড়তেই হবে। ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল যেগুলো বাংলাদেশ বিষয়াবলী থেকে আছে, এবং আন্তর্জাতিক হচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলো এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো, এই সংস্থাগুলো পড়তে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি, নতুন আবিষ্কার, কম্পিউটার বিষয় এগুলো পড়তে হবে। তো পুলিশ জব সার্কুলার নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকলের উত্তর দেওয়ার জন্য। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।